রথযাত্রা মানেই শুধু রথ টানা নয়, আমাদের অনেকের কাছেই এই উৎসব জড়িয়ে আছে জগন্নাথ দেবের প্রসাদের সেই বিখ্যাত খাজার সঙ্গে। প্রতি বছর ট্র্যাডিশনাল খাজা বানাই, তবে এবার রেসিপিটা একই রেখে শুধু শেপে দিয়েছি একটু নতুন ছোঁয়া। প্রথমে ময়দার সঙ্গে ঘি আর লবণ ভালোভাবে মিশিয়ে এমন একটি ঝুরঝুরের টেক্সচার তৈরি করেছি যাতে মুঠো করে ধরলে আকার ধারণ করে। এরপর অল্প অল্প করে জল দিয়ে মাঝারি শক্ত একটি মসৃণ ডো তৈরি করে 30 মিনিট ঢেকে রেখেছি। 30 মিনিট পর ডো থেকে 10টি সমান লেচি কেটে আবারও 30 মিনিট বিশ্রামে রেখেছি। এই সময় তৈরি করে নিয়েছি চিনি শিরা। জল, চিনি, এলাচ, কেশর আর সামান্য লেবুর রস দিয়ে বানিয়েছি হালকা ঘন একটি শিরা। পাশাপাশি ময়দার ঘি মিশিয়ে তৈরি করেছি সাটা পেস্ট। এবার খাজা বানানোর পালা। মোট 10টি লেচি ছিল, তাই কাজটি করেছি 2টি ধাপে। প্রথমে 5টি লেচি বেলে নিয়েছি। প্রতিটি রুটির উপর সাটা পেস্ট লাগিয়ে একটির উপর একটি রুটি সাজিয়ে শক্ত করে রোল করেছি। রোলের একেবারে শেষ প্রান্তে সামান্য জল লাগিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। তারপর সমান টুকরো করে কেটে নিয়েছি। এভাবে বাকি 5টি লেচি দিয়েও খাজা তৈরি করতে হবে। এবার আজকের সেই ছোট্ট চমক, পুরি ট্র্যাডিশনাল খাজার মতন লম্বা শেপ না দিয়ে ফুলের পাপড়ির মতন একটি নতুন রূপ দিলাম। মাঝারি গরম তেলে মাঝারি কম আঁচে ধীরে ধীরে ভাজলেই লেয়ারগুলো সুন্দরভাবে ফুটে উঠতে শুরু করবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে একটু ঠান্ডা করে হালকা গরম চিনি শিরা ডুবিয়ে রাখো। সাধারণত খাজা বেশিক্ষণ শিরায় রাখা হয় না, কিন্তু এই শেপের জন্য আধ ঘন্টা রাখলেই ভালো হয়, যাতে মিষ্টির রসটা ভেতর পর্যন্ত পৌঁছতে পারে। এইটুকুই আমার ছোট্ট নতুনত্ব। ঐতিহ্য একই, শুধুই প্রেজেন্টেশনটা একটু নিজের মতো।